নমস্কার বন্ধুরা, ঋতু কিচেন হোম চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আলু ডিমের কষা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি তেলে ডিম আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি এবং পরবর্তীতে তেলে ডিমটি দিয়ে আমি ভাজা করে নিয়েছি। এবার তেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো ও লঙ্কা চেরা দিয়ে আমি এটিকে ভালো করে কষিয়ে নেব। এর পরবর্তীতে আমি আদা ও রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটিকে নাড়তে থাকবো। এই মতো অবস্থায় দেখুন ডিমটা আলুটা এইভাবে আমি ভেজে নিয়েছি। এই মতো অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অ্যাড করার ফলে পেঁয়াজটা, টমেটোটা আরও তাড়াতাড়ি নরম হতে থাকবে এবং মশলার মধ্যে একটা সফট ভাব চলে আসবে। এবার আমি লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলা থেকে মশলাটা না ধরে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং দেখতে পাচ্ছেন মশলাটা এই মতো অবস্থায় এসেছে। মেশানোর পর এই মতো অবস্থায় আমি এতে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ রঙের জন্য দিচ্ছি, আপনারা চাইলে কি স্কিপ করে যেতে পারেন। আমি শুধু রঙের জন্য এই কাশ্মীরি মির্চ পাউডারটা অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই মতো অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এতে করে কি হবে, তরকারিটার স্বাদটা ব্যালেন্স থাকবে। এবার দিয়ে দিচ্ছি আবারও সামান্য গরম জল অ্যাড করে দিলাম এতে। এরপর গরম জল দেওয়ার পর মশলাটাকে সামান্য ফুটতে দেবো এবং যখন দেখব মশলাটা থেকে তেলটা উপরে ভেসে আসছে, এই মতো অবস্থায় আমি তখন দিয়ে দেবো আলুগুলো। এই দেখুন, দেখতে পাচ্ছেন এইভাবে যখন তেলটা মশলা থেকে উপরে উঠে আসবে তখন আমি আলুগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে কষতে থাকবে, তাতে করে যখন পরিবেশন করব তখন আলুর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আলুটা মশলার সাথে ভালো করে কষে নেব এবং এরপর সামান্য আবার গরম জল অ্যাড করে দেবো। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো আপনারা জল অ্যাড করবেন। আমি ভেবেছি এই পরিমাণ মতোই ঝোল রাখবো, সেই মতোই জল অ্যাড করেছি। পরে অ্যাড করে এটিকে আমি ফুটতে দেবো। যখন দেখবো ঝোলটা ভালো করে ফুটে এসেছে তখন দেখুন এইভাবে যখন ঝোলটা ফুটে আসবে ভালো করে মিনিট 2 ফুটানোর পর আমি এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবং ডিমগুলো দেওয়ার পর আমি ডিমটাকে একটু ফুটতে দেবো ঝোলের মধ্যে, যাতে ডিমের মধ্যে মশলাটা ঢোকে এবং ফুটে যাওয়ার পর আমি এতে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো। ব্যাস, আবার কি, রেডি আমাদের গরম গরম ডিম আলুর ঝোল বলুন, কষা বলুন, কারি বলুন, যাই বলুন, রেডি। এই দেখুন, এই হলো আমার ফাইনাল লুক। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। সঙ্গে থাকুন, পাশে থাকুন।